আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ সহকারে শোনা অত্যন্ত জরুরি ভাই। দ্বীন ইসলামের কথাকে মনোযোগ সহকারে শুনলেই অনেক বেশি লাভবান হতে পারবো আমরা। নতুবা শোনা তো হবে, বলা হবে, শোনা হবে, কিন্তু এর দ্বারাই আমরা কোনো লাভবান হতে পারবো না। গাফলতির সঙ্গে, অবহেলার সঙ্গে দ্বীন ইসলামের কথাকে শুনিলে শয়তান আমাদেরকে ভ্রান্তির মধ্যে ফেলে দেবে এবং শয়তান আমাদেরকে ভুল পথে চালিয়ে দেবে, উল্টাপাল্টা ভুল বুঝিয়ে দেবে, আমাদেরকে গাফিল করে দেবে। এটা হচ্ছে শয়তানের মারাত্মক চক্রান্ত। বান্দাকে, আল্লাহর ভোলাভাটকা বান্দাকে বিভ্রান্ত করে গুমরাহির মধ্যে ফেলে দেওয়া, পথভ্রষ্ট করে দেওয়া, আল্লাহর নাফরমান বানিয়ে দেওয়া, এটা হচ্ছে শয়তানের বড় চক্রান্ত। অর্থাৎ এই চক্রান্ত থেকে, এই শয়তানের চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচার জন্য আমাদেরকে কি করতে হবে? অন্তরকে আল্লাহর দিকে করতে হবে, নিজের রুখকে মনটাকে আল্লাহর দিকে করে, আর আল্লাহর দেয়া নেয়ামত অর্থাৎ কান, শ্রবণ শক্তিকে মনোযোগ দিয়ে কানের দ্বারাই দ্বীন ইসলামের কথাকে শুনতে হবে। চাই 10 মিনিট শুনবো, 15 মিনিট শুনবো, মনোযোগ দিয়ে শুনলে এর দ্বারাই আমরা অনেক লাভবান হতে পারবো। বুঝে আসছে ভাই? শোনো, মনোযোগ দিয়ে শোনো। আবু দাউদ শরীফ থেকে কি কথা আসছে? আবু দাউদ শরীফের হাদিস, গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শোনো। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মহল্লায় মসজিদ বানাইবার হুকুম করিয়াছেন। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মহল্লায় মসজিদ বানাইবার হুকুম করিয়াছেন এবং এই হুকুম দিয়াছেন যে মসজিদকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং খুশবু দ্বারা সুবাসিত করা হয়। অর্থাৎ মসজিদ আল্লাহর ঘর। প্রত্যেক মুসলিম মহল্লায়, প্রত্যেক মহল্লাতে, এখানে যেহেতু মুসলিম লেখা নেই, প্রত্যেক মহল্লা বলা হয়েছে, প্রত্যেক মহল্লাতে একটা করে মসজিদ আল্লাহর ঘর তৈরি করো এবং সেই মসজিদের আদব রক্ষা করো, সেই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং সেখানে খুশবু ব্যবহার করো। নিজেদের শরীরেও খুশবু ব্যবহার করে মসজিদে আল্লাহর ঘরে যাতায়াত করো। 5 ওয়াক্ত মসজিদে যাও, অবশ্যই যাও। বেশি গেলে আরও ভালো। বেশি সময় আল্লাহর ঘরে যদি থাকা যায়, সময় দেওয়া যায়, তাতে করে মন নরম হয়, অন্তর কলব নরম হয় এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো হয়। জি, ফজুল কথাবার্তা থেকে, দুনিয়াবি আজে বাজে পরচর্চা, গীবত, আজে বাজে চর্চা থেকে, শয়তানি চর্চা থেকে, পরনিন্দা, গীবত থেকে বাঁচা যায়। কেন? আল্লাহর সবথেকে প্রিয় জায়গা, স্থান হচ্ছে আল্লাহর নিকট, আল্লাহর ঘর, মসজিদ। আর মসজিদ হচ্ছে মুমিন মুসলমানদেরও ঘর, আল্লাহ ঘোষণা দিয়েছেন। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা যেটা হচ্ছে আল্লাহর কাছে নিকৃষ্ট, সেটা হচ্ছে মসজিদের বাইরের জগৎ, অর্থাৎ বাজার। মসজিদ থেকে বের হয়ে গেলেই দুনিয়াবি আজে বাজে পরচর্চা কানে আসবে, চোখে আসবে এবং জবান বলতে ইচ্ছে করবে। শয়তান পথভ্রষ্ট করে। জি, দুনিয়ার দাড়িতে, দুনিয়ার আজে বাজে কুকর্মে শোনাতে, বলাতে এবং চিন্তা চেতনাতে লিপ্ত করে দেয় শয়তান। সেহেতু শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ওয়াসওয়াস থেকে বাঁচার জন্য আল্লাহর ঘরে বেশি সময় দেওয়া এবং দ্বীন ইসলামের চর্চা নিজের বাড়িতেও। আমাদের বাড়ি, আমাদের মুসলিমদের বাড়ি হচ্ছে, প্রত্যেকটা বাড়ি মেয়ে লোকের জন্য, নারীদের জন্য আল্লাহ মসজিদ ঘোষণা দিয়েছেন। অর্থাৎ নিজ ফ্যামিলিতে, নিজ বাড়ির মধ্যে দ্বীন ইসলামের চর্চা করো। আজে বাজে চর্চা থেকে, আজে বাজে পরচর্চা, গীবত থেকে নিজের ফ্যামিলিকে, নিজের ঘরকে বাঁচাবার চেষ্টা করো। যেই ঘরে আল্লাহ রসুলের আলোচনা হয়, চর্চা হয়, দ্বীন ইসলামের চর্চা হয়, সেই ঘরগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতি প্রিয়। আর এই ঘরগুলি, যেই ঘরে দ্বীন ইসলামের চর্চা হয়, আল্লাহ রসুলের চর্চা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহর হুকুমগুলোকে
মেনে চলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলা হয়, সেই ঘরগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অত্যাধিক প্রিয় এবং আসমানওয়ালা অর্থাৎ ফেরেশতাদের সন্নিকটে নক্ষত্রের মতন চমকায়। যেমনভাবে আমরা দুনিয়া থেকে, আমরা এই জমিন থেকে আকাশের দিকে যখন চোখ তুলে তাকাই রাত্রের বেলা, সুন্দর নক্ষত্রগুলো, তারাসমূহ ঝলমল ঝলমল করে আমরা দেখতে পাই। অগণিত তারা নক্ষত্র, সুদৃশ্য, দেখতে দারুণ লাগে এবং সুন্দর একটা তৃপ্তি ফিল হয়, অন্তরে তৃপ্তি ফিল হয়, তাই না? তো সেরকমভাবেই যেই সমস্ত বাড়িতে, দুনিয়ার বুকে, জমিনের বুকে যে সমস্ত বাড়িতে, যে সমস্ত ঘরেতে দ্বীন ইসলামের চর্চা হয়, জিকির হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর ইবাদত বান্দেগী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল হয়, সেই সমস্ত ঘরগুলি ফেরেশতাদের নিকট, আসমানওয়ালাদের নিকট অর্থাৎ ফেরেশতাদের নিকট এই আকাশের নক্ষত্রের মতন, পুরো আকাশ থেকে আমাদের এই ঘরগুলি ফেরেশতারা দেখতে পায়, অর্থাৎ নক্ষত্রের মতন চমকায়, নূরানি হয়ে যায়। যে ঘরগুলো যেখানে দ্বীন ইসলামের চর্চা হয়, সেই ঘরগুলো হয় নূরানি, ফেরেশতাদের সন্নিকটে চমকাতে থাকে, তা দেখতে পাই। সেহেতু দ্বীন ইসলামের চর্চা নিজ নিজ বাড়িতে, বাড়ি ঘর, আমাদের ঘর বাড়ি, মেয়ে লোকেদের জন্য মসজিদ বানানো হয়েছে। জি, সেহেতু নিজেদের ঘরগুলোকে আজে বাজে গান বাজনা এবং আজে বাজে রংরেলিয়া, দুনিয়ার চর্চা, গীবত, পরচর্চা, পরনিন্দা, এই সমস্ত অনর্থক কথাবার্তা থেকে নিজেদের ঘরকে, নিজের পরিবারকে একটু বাঁচাইবার চেষ্টা করুন। এতে করে নিজের মঙ্গল এবং নিজের পরিবারের মঙ্গল। আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। নেক পথে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।